let's see. Today what we will learn, like how to optimize a video. Like তোমার নামটা কি জানো? অন্তরা. Like Antara made a video already, right? She uploaded. She did whatever she can, right? Right? Now the videos is already got the some views, right? 79 views is there, and people liked it. 9 people liked the video already out of 79, which is good. Fine, sir. Now, if I am getting these videos, what kind of tuning I will recommend, and what kind of tuning she can make to make a better view, just that will be the suggestions. Okay, thanks. Cool. Sorry. Try to make these things will be in a like a title case format. मतलब how to make the changes. এন্ডটা বড় হবে, তুমি একটু এদিকে চলে আসো, মেইটে দেখতে পাচ্ছ। আচ্ছা তুমি তো ওখানে খেয়াল করতে পারছো না, ওটা দেখুন how to make a এন্ডটা বড় আছে। আচ্ছা আচ্ছা, ক্যাপিটাল রাখবো, কারণ দুটো হাত আচ্ছা। এইটা করার আগে আমরা আরেকটু দেখে নেব আমার উদ্দেশ্য কি, হাউ টু মেক আ ডায়মন্ড রিং ডিজাইন, রাইট? Why not we are checking the whether how many people are written on this and how they drafted the title. So what we can do two tests. One is definitely I'll check डबल जी समझ में आ रहा है? मतलब वो फर्स्ट एम क्या होगा, मतलब एक वीडियोस क्रिएशंस के पहले क्या क्या करना पड़ता है। टाइटल सुटेबल टाइटल चाहिए। हाँ, वो डिपेंड्स करता है लाइक्स के ऊपर, व्यूज के ऊपर। अगर ज्यादा व्यूज वाला थोड़ा इधर उधर करके सर्च इट हाउ टू मेक how to make যেটা করছো আমি যেটা ম্যানুয়াল ডায়মন্ড রিং ডিজাইন or something. এটা ওটা এসছে how to make, which is fantastic. ठीक है, how to make simple manual like these things. So we should copy these things. তুমি যে সময়টা তোমার লাগছে সেই সময়টা ম্যাম অতক্ষণ সময় এই তোমাদের এই 1 ঘন্টা 8 ঘন্টা যে ব্যাপারটা লাগছে না, এগুলো এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আমি বলছি যে 1 ঘন্টা লাগছে, কি করে সম্ভব 1 ঘন্টা? চেঞ্জেসটা কোন জায়গাটা সেটা দেখে নিন। আপনি কি করছেন, এইচ এম আই সবগুলো চেঞ্জেস করছেন, রাইট? আমি সেই জিনিসটা কি করছি, একটা ওয়ার্ড लास्ट दिन तो सर इसको दिखाई दे रहा है হয়ে গেল না? কতক্ষণ সময় লাগবে? এটা আমি দেখিয়েছেন? না আমি দেখিয়েছি, কিন্তু দেখালে তো হবে না, সবাইকে ইউজ করতে হবে, রাইট? হয়ে গেল, মানে দিস ইজ আ টাইম ম্যানেজমেন্ট, টাইম টিউনিং, রাইট? গুড গুড। নেক্সট স্যার দেখো, এখানে দেখো মেকিং আ ওয়েডিং রিং দ্য মেকানিস্ট ওয়ে, ওয়েডিং রিং। আরেকটা কিন্তু হিট, হাউ টু মেক আ গর্জিয়াস, এটাও তোমার ভেরি গুড। means your things are coming up, making wonderful, এটা তো দুটো ডায়মন্ড রিং, ভালো লাগছে ডায়মন্ড রিং না, যতবারই যেই খুলছে আমারটাই প্রথমে আসছে। That's good. Look at this series is got like how to make a shapier and আরেকটা ভালো লাগে তোমার একটু ইউনিক সাবজেক্ট, সেই হিসেবে কম্পিটিশনটা কম হয়, আমাদের ভালো লাগে একটু engagement ring। আমি ম্যানুয়াল যখন লিখছি আমারটাই আসছে, ম্যানুয়াল ডায়মন্ড রিং ডিজাইন করলে ডিজাইনও আমি লিখিনি, ম্যানুয়াল ডায়মন্ড রিং ইউনিক হয়ে গেছে, পুরো ইউনিক, ওই জন্য ওটাই চলে আসছে। ভেরি গুড।
টপিকের এটার উপরে কত ভেবেও দিইনি, মানে এটা আনফরচুনেট Over there, now আনফরচুনেট I am coming up with this how to make a simple manual, Nadia. How to make manual. Diamond ring in a simple manner. হ্যাঁ, জাস্ট আমি ওটা দিয়ে দেখছি যে গুগলসে কেউ ওটা নিয়ে কোনো পোস্ট করেছে কিনা বা করলেও কে করবে। তো যেমন এই যে এখানটা দেখো স্কেচ আপ, ঠিক আছে? তো স্কেচ আপ ইউজুয়ালি তুমি যেটা দেখাচ্ছ সেটা কিন্তু স্কেচ ডিজাইন Exactly. Sketching. স্কেচ আর ম্যানুয়াল যেহেতু এক, আমি এই জন্য ম্যানুয়ালটা লিখেছি। হ্যাঁ, তো সেটা বেসিক্যালি ম্যানুয়াল লেখা হলো, স্কেচ লেখা হলো। তার মানে হচ্ছে কি আমাদেরকে তখন এটাকে ফিল্টারিং এ ফেলতে হবে। ও আচ্ছা, তখন আমাদেরকে এখানে এই লাইন আপ গুলোকে আমাদেরকে নিয়ে নিতে হবে, ঠিক আছে না? এটাকে নিয়ে নিলাম, তাহলে একটা কথা বেরোলো আইডিয়াস। Right. এগুলো কি keywords? আইডিয়া, টাইটেলের আইডিয়া। কিওয়ার্ডস দিয়েছি কিন্তু অত মানে এরকম ভাবে হয়তো Solitaire হতে পারে, solitaire engagement. আমার ব্লগে এই কিওয়ার্ডস গুলোকে কাস্টম ইন্টেন্সিফাই করতে হবে। কাস্টমটা কিন্তু একটা ভালো টাইম। অ্যাকচুয়ালি তুমি তাই করছো, কাস্টম মেড ডিজাইন সেট করছো, ঠিক আছে? নাও ইউ ক্যান সি দিস ইজ বেসিক্যালি লাইক your parallel keywords which I usually guided ki you should cover up over there. যখন আমি এটা কভার আপ করছি তখন আমার এখানে কি হচ্ছে দেখো, জুয়েলারি ডিজাইন স্কেচ বেসিক্স, ঠিক আছে? পেন্সিল স্কেচ, তুমি পেন্সিল স্কেচ করছো, তাহলে দেখো পেন্সিল স্কেচ অফ জুয়েলারি ডিজাইনস। তাহলে এখানে কি হবে, হাউ টু মেক সিম্পল ম্যানুয়াল। আমরা এখানে কি কি পেয়েছি, সিম্পল ম্যানুয়াল, আইডিয়াস তো কাস্টম মেড লিখতে পারো, কাস্টম মেড লিখো, ম্যানুয়াল কাস্টম মেড, সেটা বড় হবে কাস্টম মেড, হ্যাঁ কাস্টম CUSTOM কাস্টম মেড। ওটা কি ক্যাপিটাল লিখে ঠিক আছে, ডান সরি MAD পুরোটাই তো ক্যাপিটালে লিখে দিয়েছে। ঠিক ওটাই বিউটি, ওটা ওই তিলের মতো হবে। কাস্টম মেড ডায়মন্ড রিং ডিজাইন, এটা একটা স্টাইল ম্যানুয়ালের এল উঠে গেছে না, manual custom made diamond ring design এই দেখো স্কেচেসটা বিভিন্ন আসছে, ড্র জুয়েলারি ডিজাইন, ঠিক আছে? লাইক পেন্সিল স্কেচেসটা আসছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দিচ্ছি সরি, আচ্ছা আমরা তো এখানে পেয়ে যাবো না, পেন্সিল স্কেচেস হাউ টু ড্র, দেখতে পাইছো? মেক না দিয়ে হাউ টু ড্র, ক্যাপিটালে দেবো। রিড আউট করে না হবে। ড্র তাহলে সিম্পল ম্যানুয়াল থাকলো, ড্র জুয়েলারি ডিজাইনস অন পেপার, ডিজাইন অন পেপার। এটা বড় হতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে একটা টাইটেলকে আমরা কিভাবে করে কিওয়ার্ডস গুলোর সাথে আমরা ব্লেন্ডিং করছি। তারপরে যেটা করণীয় সেটা হচ্ছে যে ফার্স্ট যে লাইন আপ থাকবে না, এখানটায় আর ইউ প্ল্যানিং টু স্টার্ট লার্নিং সিম্পল ম্যানুয়াল ডিজাইনস হিয়ার আই এম টু হেল্প ইউ। এখানটায় পার্টিকুলার আরেকটু এক দুই লাইন একটু লিখলে ভালো হয় যে when you are thinking to made a custom made jewelry ring designs for your wedding or something, so in that cases you can just take a paper,
টেক কেয়ার পেন্সিলস, তো কি হবে পেন্সিল পেপার ওই কথাগুলো তোমার ডেসক্রিপশনে ঢুকে যাবে। These are the stationaries you have to কারেক্ট, একদম পারফেক্ট ওয়ার্ড। তো ওখানটায় স্টেশনে দিয়ে পেন্সিলস, first make sure you have the stationaries ready, তারপর তুমি দিয়ে পেন্সিল, স্কেচ পেন বা প্যাড যেটা তোমার জন্য লাগছে, তো অটোমেটিক্যালি পেন্সিল কথাটা ঢুকে যাচ্ছে, তোমার ওখানটায় স্কেচ কথাটা ঢুকে যাচ্ছে, ড্র কথাটা ঢুকে যাচ্ছে। কিওয়ার্ড হিসেবে এক্স্যাক্টলি কিওয়ার্ড হিসেবে মানে ধরো অন্যরা হয়তো অন্য দিয়ে সার্চ করছে, দেন মানে তোমার ভিডিও সার্চ আসবে। হ্যাঁ these are the keywords। বুঝতে পেরেছি? সেখানটা পার্টিকুলার কি হবে, এবং এই যে জিনিসগুলো রয়েছে তোমার এখানে দেখো স্টেপ বাই স্টেপ কথাটা আছে, এই যে সেকশনস গুলো এগুলোকে তুমি এখানটা দেবে, এই জায়গাটা এই কিওয়ার্ডস গুলো তোমার অটোমেটিক চলে যাবে। এগুলো খুব বাড়িতে নিয়ে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এগুলো পার্টিকুলার এখানটায় চলে আসবে। যে ডেসক্রিপশনটা দেবো, এখন যে সর্ট আউট করলাম কিওয়ার্ডস গুলো, চেষ্টা করবো ওই লাইনে কথাবার্তা আমি এখানে তার সাথে এগুলো ইয়ে থাকবে। আর আগের আপনি যে ক্লাসে রেখেছেন না, এটার সঙ্গে ওই ফ্লিপকার্ট অ্যাফিলিয়েটটা আমি এটার সঙ্গে কি করে কানেক্ট করবো? মানে ড্র করছি ডায়মন্ড রিং ডিজাইন অলরেডি সেটা ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। করার আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি ডিজাইনারটা বেঁচেছি করে সমস্ত গার্মেন্ট নট নেসেসারি ম্যাম ইটস জব, আমি তো বিক্রি করবো এটা তোমার প্রোডাক্টের ঠিক আছে। চলো নেক্সট 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 বুঝতাম না লোকজন এত কেন বুঝলাম। আপনি বলছেন তোমার এখানে কি মোবাইল নাম্বার আলাদা করেছো? না স্যার এখনো মোবাইল নাম্বার আলাদা করে, হ্যাঁ আমাকে স্যার বলেছিলেন। মেয়েদের ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো পার্সোনাল এন্ড প্রফেশনাল দুটো আলাদা করার জন্য, ছেলেদের ক্ষেত্রে আলাদা করে না। না 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 দেখলে তো সবাই তো but it will be problematic। শুধু মার্কেটিং করছো না, ওটা তো তুমি এক্সপেক্ট করবে কি ইউ উইল গেট আ কল। ইয়েস স্যার। নাও থেকে মনে হচ্ছে একটা বেশ ইউনিক নাম্বার দিয়ে যদি করতে পারি। এরকম প্রবলেম আমার হবে না, আমরা এখানে ভিডিও করালে না। ওরা নাম্বার নেওয়া হয় নাম্বার নামে দিয়ে করে আমার তো দুটো সিম মানে লাগানো। আরে একটা ছোট পাতি মোবাইল কিনে নিবি তাহলেই হয়ে যাবে। 1000 টাকাও লাগবে না। 5 সেকেন্ড মোবাইল গুলো 5 সেকেন্ড হ্যান্ড কেন 500 মোবাইল পাওয়া যায়, চাইনিজ মোবাইল চলে যাবি ফ্যান্সি মার্কেট আমাদের। আর জিও সিম ফ্রিতে দিচ্ছে। ঠিকই বলেছো, জিও সিম তো চলবে না। চলবে না পরে। ওটা চলবে না, জুলাই পর্যন্ত চলবে না মানে ওটা আবার দরকার কি আছে ভোডাফোনের একটা কানেকশন নিয়ে নিবি, মানে একটা ইউনিক নাম্বার দিবি, মানে অ্যাট্রাক্টিভ নাম্বার সামথিং এটা তো ওটা হতে পারে। আমি এখন আপাতত ওর যেহেতু জুয়েলারি ডিজাইন কল স্যার আমার একটু অ্যাফিলিয়েটিভ নাম্বার এখন যেটা আছে এখনটা দেওয়া কন্টাক্ট দেওয়া যায়। অসুবিধা নেই, তাতে হাতি ঘোড়ার ডিম কিছু অশুদ্ধ হবে না। বেসিক্যালি এটা আমি এই কারণে বলি যে বেসিক্যালি ইট কুড বি দা রেস্ট্রিক্টেড। আমি এটা কেন আলাদা করা হয়, কারণ তুমি হয়তো তোমার ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে গেছো, না 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 এই ধরুন ওয়ানটা বিজনেস এডিট করা হচ্ছে। আমি এডিটিং তখন তুমি যেটা প্রাইভেট এখানে একটা পেন্সিলের কল তো এখান থেকে তোমার এমনি এখান থেকে কল আসতে পারে, ওখান থেকে কল আসতে পারে। নিজের মিন্ত্রাতে ফোন নাম্বার দিয়েছো, সেখান থেকে তোমার অলরেডি বিভিন্ন কল আসেই। তো সেটা তোমার কল যখনই তুমি রেজিস্টার করছো, তুমি যে যেখান থেকে রিচার্জ করছো সেই নাম্বারগুলো সবগুলো লিক আউট হয়ে যাচ্ছে, সেগুলোতে তোমার এসএমএস এগুলো চলতে থাকে। সেটা নয়, যেটা হচ্ছে প্রাইভেট এবং পাবলিক এই দুটোকে টাইমিংসটাকে সেগ্রিগেট করার জন্য আমি নরমালি রেকমেন্ড করি কি আলাদা করে দেওয়ার জন্য, প্লাস মেয়েদের প্রাইভেসি রক্ষার জন্য বেসিক্যালি ওটাকে সেপারেট করা বলা হয়, আদারওয়াইজ অন্য কিছু না। ধরে নাও আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে সো আপাতত একটা টাইম অ্যাটলিস্ট দিয়ে দিলে সেই টাইমে বিজনেস করা যদি আছে। আমার রাতে দুটোর সময় স্টুডেন্টরা বলে স্যার এটা পারেনি। ইয়েস ইয়েস, আমি তো বেশ রাতে হোয়াটসঅ্যাপ করেছিলাম। আমি এখন আমার সাথে রাখবো, মাকে বলে দিচ্ছি অন্য একটা নাম্বার, ওটা আমার থাকে ছেলে রুমে, পাগল হয়ে যাবে। তো আর করা হয় না। প্রথমে ওই মিস্টেকস গুলো করেছিল সেটা কল দিস
আমি নেক্সট মান্থে বানানোটাই চেষ্টা করবো মানে ফেব্রুয়ারি থেকে তার জন্য বিটস টিপস এসবগুলো সব কালেকশন অ্যাকচুয়ালি না আমাকেও কিছু কিনতে হবে তার মধ্যে মানে যে র মেটেরিয়ালস গুলো রয়েছে তার এই যেগুলো ডিজাইন করে সেগুলো এবারে করার চেষ্টা আমাকে যে দুটো জিনিস কিনতে হবে এটা অ্যাক্রিলিক পেইন্ট আর স্প্রে পেইন্ট বেরিয়ে তোমার যে গুণগুলো বেরোচ্ছে ওগুলো করে দেখাবে কাজ করতে পারি সাইবার আমাকে কারো ভিডিও রান্না করবে দেখাবে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না because I'm surrounded by so ugly people তো মানে I have topics surrounded by my my parents জান না দেখো আমরা এখানে পিন করেছি আরেকটা জিনিস দেখে নিন এখানটা আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই ভিডিওতে দেখুন আমি প্রথমে আমার পুশ করেছি custom made jewelry designs for your wedding custom made designs custom made jewelry designs jewelry concert you can customize this way actually আচ্ছা এরকম তো আমি যদি ইংলিশ টিচিং দিয়ে কাউ করতে চাই তাহলে তো আমি এরকম একটা কিছু ভিডিও করে so I can give it ইংলিশ টিচিং এর ভর্তি ভিডিও আছে তুমি ইংলিশ then you can go for the like end screen and annotations ঠিক আছে ধরো এটাকে আমি স্টে করে এটাকে আগে সেভ করে দিয়ে I am putting into the end screen annotations এটা করে এটা করতে হবে তো ঠিক আছে then I am putting the annotation let me देखो add annotations over there you can make it like anything like note and now কি কোথায় গেলে না এটা আমি স্কিপ করে দিলাম ছবির উপরে লেখা লেভেল 039 yes আচ্ছা ঠিক আছে রুকো এইভাবে আমার ছবির উপরে আমি মানে ক্যাপশনসও আনতে পারি অ্যানোটেশনস আমি সেটাই দেখাচ্ছি আচ্ছা এখানে আমি কোনো লিংকও দিতে পারি হ্যাঁ লিংকও দিতে পারি না সে যায় না অনেক সময় ভিডিও করা লিংকস গুলো और তুমি কি বললে জানো জুয়েলারি কনসালটেন্ট টাইপ করো for jewelry consultant or trainer এটা খুব দিলাম কি করে দেবো আমার এটা ওটাই কাস্টমাইজ করি কি বলেছে ঠিক আছে বাবা ভুল আসুক তুমি এটা কি করে ঠিক করবে কনসালটেন্ট এই তো রাইট না এটাকে সেলিং অপশন চলে যাবে রাইট আগে কনসালটেন্ট or ট্রেনার লেখো তারপরে কারেকশনে যাও this lovely very interesting subject huh কত লিখে এমবি না এগুলো সময় দিতে পারি না আমার সব থেকে অভাব হচ্ছে আমার সময় ভালো লাগে পার্সোনালি ব্যাপার তাও একটা স্টেপ মধ্যে আমি স্কোপ অনেক মানে বিশেষ করে ক্রিয়েটিভ মাইন্ডের ছবির জন্য এটা বিশাল जो पिछली का कंटेंट ঠিক করে বেশ खूब माथा ठंडा हो गया হয়তো লোকে বিগ টাইম যার উপর লিখতে পারি যে সাবজেক্টের উপর লিখতে পারি আমি দেখতে দেখতে বাইরে বাইরে ওটাকে আপনি ট্রেনিং সেটা অনেক কিছু সেটা পড়ে নিজের মতো করে আর যাই করো খুশি আর হয় না দুঃখ না একদম মুখের কথা বলে দাও স্যারের যেটা রিভিউ হবে স্যারের রিভিউটা সবথেকে বড় ব্যাপার It's very interesting. We love it. স্যার এটা কি বললেন আমি আজকে গিয়ে সব সাইড বলে দেব স্যার আমি যে পার্টি শপটা বানানোর ওটা দিয়েছি আচ্ছা এখানে ওটা স্লাইডে এখানে গোফার্সটা চললো না গোফার্সটা ব্যাঙ্গালোরে এত পপুলার গোফার্স
ওই যে সবজি সবজি इसमें वो पिंक कलर व्हाइट पिंक सर তো চলে না কলকাতা একদম আরেকটা আছে গোল আমকে ভুল ধারণা দাম বেশি ওখানে এটা ভুল ধারণা কলকাতা এই হবে না একটু ये वाला ये सॉल्यूशन ये वाला जो वीडियो जब ले रहे थे उसमें है क्या उसका মানে স্পেসিফিক এই জায়গা এই যে জায়গাটা আছে যদি আমি এইটুকু সময়ের জন্য রাখতে চাই তুমি যেটা কোশ্চেন করেছো তাহলে এই এখান থেকে লিমিট চেঞ্জ করতে পারবো আমি যদি এটা পুরোটাই বলি আমার এটা অল্প 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 করে রাখা সেটা কি করলাম সেটা আলাদা আলাদা করে করতে হবে এটাই কি করছি আমরা এই যে এটা মানে শুরু থেকে লাস্ট অবধি কতদূর দেখাবে সেটা ও আচ্ছা এটা আমি রেঞ্জ আমি যদি চাই যে এটা আমার মানে 1 মিনিট অবধি আমাকে দেখাবে তো সেটা দেখানো যায় এইটুকু দেখালো তারপর আবার শেষে দেখালো আবার আরেকটা বানাতে হবে আবার আরেকটা সেভ করে আরেকটা নতুন নোট এই যে এখানে অ্যানোটেশনস আরেকটা বানাবে আমি একটু নিচে করুন মানে এই জিনিসটাই ভিডিও করে এই যে ভিডিওটা যদি শেষের দিকে আমি দেখাতে চাইছি আমি মানে ফার্স্টের দিকে নয় ফর মোর ডিটেইলস কন্টাক্ট দিস আচ্ছা ওকে স্যার এটা স্টার্ট করলে কি করে আমি একটু রাখবো না স্টার্টার এন্ড এখানে গিয়ে এই এন্ড স্ক্রিন অ্যানোটেশনস ওখানে অ্যানোটেশনস এ গেছি গিয়ে অ্যাড অ্যানোটেশনস এ এখানটায় এই নোট চুজ করছি ঠিক আছে দেন অ্যাপ্লাই চেঞ্জেস এবার দেখো এই ভিডিওটা দেখো ডিফারেন্সটা কি আসছে দেখতে পাবে এটা আমি এডিটে গিয়ে করলাম তো সব কাজটা পুরো না না আমি টকিং অ্যাবাউট যে ভিডিওটা সিলেক্ট করলাম তারপরে যে এডিট অপশনটা আছে ওখানে গিয়ে সবকিছু করতে হচ্ছে ইউটিউবের মধ্যেই রয়েছে স্যার এখন তুমি একটু পরে মিউজিকটা লাগিয়ে যে এত আওয়াজ কে বেগুন কিনছে বেগুন অ্যালার্জি এইসব ব্যাকগ্রাউন্ডে কথা বলে এই কারণে কি হয় কি ধরো এই যে জিনিসটা দেখার জন্য অনেকে কি হয় ইরিটেট ফিল করে ইচ্ছাকৃত ভাবে এই পজিশনটা দেওয়া হয় তো ইরিটেট ফিল করলে আমার ভালো ও যখন এখানে ক্লিক করবে আই গেট ফ্রম অ্যাড না খুললে ওই যে এখান থেকে কি কাউন্ট হতে পারে তার মানে যখনই এটা পজিশন স্ট্র্যাটেজিক্যাল वहां पे देते हैं हम लोग कि वो ये बेसिकली होगा इमीडिएट होता है और एक नंबर दिखा रहा है তখন পার্টিকুলার ভিডিওটা ডাউনলোড করে তারপরে কি সিলেক্ট করতে না দুটো ডিফারেন্স আমি এই জিনিসটাই দেখো পাশাপাশি রেখে দেখাচ্ছি এখন ভেরি ইন্টারেস্টিং অনেক কিছু করা যায় অনেক কিছু এক্সপ্লোরেড শুধু করছি আমরা আনফরচুনেটলি আমি কত কি দেখে গেছি এদের ভিডিওস ওদের তুই ইয়ে করেছিস নিজেরটা করতে হবে দেখো এখন যেটা আসছে দেখো ওখানে কি আসছে তো আচ্ছা হাউ টু মেক ম্যানুয়াল ডায়মন্ড বলে এটা চলে যাবে দুটোতেই আসছে মানে তোমার আগে আসছিল এবং আফটার মানে বিফোর এন্ড আফটার এফেক্ট আমি দেখাচ্ছি দুটোতে একই আছে ও আচ্ছা হাইলাইট হচ্ছে হাইলাইট ফোন নাম্বারটা যেটা আমার কনভার্সন যেখান থেকে আমার বিজনেস আসবে হ্যাঁ এই জায়গাটাই লোক হ্যাঁ এক্স্যাক্টলি সো পিপল কল অন দ্যাট নাম্বার তো আমি আমার বিজনেসে মানে আমার যে অফিসের এটাও করতে পারি the future prospect of CCTV আমার আরেকটা আসছে না মনে হচ্ছে ওখানে তো এডিট করব না ওটা ঠিক আছে so you can make it and customize on that way and another things আমি কাস্টম মেড আমি ব্যানার দেখিয়ে দিয়েছিলাম মানে এই ব্যানারটা যদি ডিজাইনটা চেঞ্জ করা হয় এটা আরো বেটার হবে ব্যানার কাস্টম থাম্বনেলটা দেখানো হয়েছিল না ना सर নেক্সট পেজে এসে আছে नोटिफिकेशन हो गया কি করতে হবে এটা কি ওটা যখন ইনফো সেটিংস এ যাবে এখানে দেখো কাস্টম মেড থাম্বনেল আছে সো এখানটা পার্টিকুলার তুমি ধরো তোমার পিকচার্স ওই ড্রয়িং যেটা আছে সেটাকে তুমি ছবি তুলে মানে অ্যাট্রাকটিভ করতে পারো আর তুমি একটা ধরে নিতে পারো যে তোমার একটা ছবি
ওটা নেক্সট ডে দেখিয়ে দেবো, কারণ ওটা লিকুইড সাম কাস্টমাইজেশন। তোমার একটা ছবি আমার দরকার, তাহলে এটা কি করে লিখে রাখবো যে আমি দেখবো থাম্বনেল জেনারেশনস, ইউনিক থাম্বনেল জেনারেশনস, কিভাবে করে নিজের একটা ব্র্যান্ডিং বানানো যায় এবং তার সাথে থাম্বনেল দিয়ে কিভাবে করে ওটা যেটা ভিউজটা ওটা দেখি হুবহু করে বাড়তে থাকবে আরো। ওটাই হচ্ছে দেখুন একটা হচ্ছে, ঠিক আছে, আমারটা হচ্ছে সেভিং ইট। তাহলে আমাদের ওইটা ব্লগ আসলে হয়নি, আপনার ব্লগ ওটা পেন্ডিং থাকবে। ব্লগ